গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা যাচ্ছি হচ্ছে দীঘা ঘুরতে। তো দুটো দিন ছুটি রয়েছে অফিসের, শোভনের, তার জন্য দুটো দিন আমরা দীঘার থেকে ঘুরে আসছি। তো এখন বাজে হচ্ছে 6:10। তো আমাদের বাস রয়েছে যাদবপুর বাস স্ট্যান্ড থেকে, সেখানে আমাদের 7:10 টাইম আছে বাসের। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো আমরা পুরো ব্লগটা দেখতে থাকবো। যাদবপুরে পৌঁছেই 1 কাপ করে ছোটো কাপের চা হাতে নিয়ে নিয়েছি। এখনও আমাদের হাতে মোটামুটি ওই আধ ঘন্টা মতো সময় আছে। তো চা খেয়ে নিলাম, আর এদিকে দেখো আমাদের বাসও চলে এলো। এরপর তো অনেকটা জার্নি, প্রায় কলকাতা থেকে তো 5 ঘন্টা মতো যেতে লাগে। রাস্তায় জ্যাম থাকলে তো সে আর বলার কথাই নয়। যাই হোক, তো এরপর কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ ওখানে আমাদের বাসটা দাঁড়াবে খাওয়ার জন্য। তো তার আগে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিদ্যাসাগর সেতু, মা গঙ্গাকে প্রণাম করে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি কোলাঘাটে। আর তারপর এখান থেকে দুজনে হচ্ছে একটা করে ডিম টোস্ট নিয়েছিলাম। সেই তো সকালে শুধু চা খেয়েছি, আর তো কিচ্ছু খাইনি। আর এই যে দোকানটার থেকে শোভন 1 কাপ চা নিল। আর তারপর আমরা এক ঘুম দিয়ে পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আমাদের বাসের অনেকজনই ওল্ড দীঘাতে নামাচ্ছিল, আর বেশিরভাগটাই ছিল নিউ দীঘাতে নামা। তো আমরা নেমেছিলাম নিউ দীঘাতে, আর এখান থেকে একটা অটো করে তারপর চলে যাব আমাদের রিসর্টে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে 15 মিনিটে পৌঁছে গেছিলাম আমরা আমাদের রিসর্টে। আর দুপাশে দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর হোটেলগুলো এখানে। এই তো আমরা পৌঁছে গেছি। আমরা যে রিসর্টটায় ছিলাম সেটার নাম হচ্ছে অ্যান্টিক রেজেন্সি। তো চলো ভিতরে ঢুকে সমস্ত ফর্মালিটিসগুলো করে নিই। আর এদিকে আমরা আমাদের রুমেও পৌঁছে গেছি, তোমাদের সাথে একটা ছোট্ট করে রুমটা শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। তো এই সাইডে ঢুকতে দাও ওটা। তো এই সাইডে ঢুকতেই পড়ছে ওয়াশরুম। হাই, এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড্রব, এখানে একটা বসার জায়গা। আর এখানে একটা আমাদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মিনি ফ্রিজ। এই যে এইটা। সো এটা হচ্ছে বেড, আর এখানটায় রয়েছে একটা লম্বা মিরর, আর মিররে দেখা যাচ্ছে আমাকে। হাই, এখানে আছে একটা ছোট্ট স্টাডি টেবিল মতো, স্টাডি চেয়ার টেবিল মতো। এখানটা একটা সেন্টার টেবিল রয়েছে। আর চলো এই দিকটা দেখি। তো এটা ছিল আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে ছিল সুইমিং পুল ভিউ। ব্যালকনিতে ওই দুটো চেয়ার দেওয়া ছিল, আর একটা সেন্টার টেবিল, আর এখান থেকে ওই যে দূরের হোটেলগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। 1 ঘন্টা মতো হলো হোটেলে পৌঁছে গেছি। খিদে তো খুব জোর পেয়ে গেছে। তো ওই জন্য মেনু কার্ডটা বের করে একটু মেনুগুলো দেখছি যে কী কী রয়েছে আমাদের পছন্দের মতো। তো দেখলাম থালির সেরকম কোনো অপশানই নেই। ওই জন্য বাধ্য হয়ে বিরিয়ানি দিলাম, আর ভালোই হলো, বিরিয়ানি খাওয়া হয়ে গেল। তো আমি দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর ওরটা ছিল মাটন বিরিয়ানি। বেশ খানিকক্ষণ হলো আমরা দীঘা পৌঁছে গেছি। হোটেলে এসে আমরা খাবার দাবার খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিয়েছি। এরপর তো আর ওয়েট করা যাচ্ছে না, এরপর তো বিচে যেতেই হবে। এখন মোটামুটি 4:30 মতো বাজে। তো চলো সূর্যাস্ত দেখতে আমরা বিচে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আর আমাদের এই হোটেলটা থেকে রিসেপশনালিস্ট যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো 10 মিনিট দূরে বিচ, চলো সেখানেই যাই। এইটা হচ্ছে আমাদের রিসর্ট, আর আমরা এখন যাচ্ছি বিচে। তো রিসর্ট থেকে বেরিয়েই এই যে ডান দিকের রাস্তাটা, এটাই হচ্ছে বিচ যাওয়ার রাস্তা। চলো যেতে থাকি আমরা। তো বিচ যাওয়ার পথেই পরপর রয়েছে হোটেল। এই জায়গাটা পুরোটাই হচ্ছে হোটেল, ভিলা, এই সমস্ত কিছু রয়েছে এখানে। তো চলো আমরা যাই। সাইডে হচ্ছে ঝাউ গাছের বন, ঝাউ গাছের পাতা টাতা সব ছাটা আছে। আর এখান থেকে আমরা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছি এই দূর থেকে। সবাই দেখছি স্নান করে ফিরছে, ভিড় ভালোই আছে মনে হচ্ছে বিচে। হ্যাঁ ভিড় আছে। চলো। আর হোটেল তো পুরো সব ফুল, প্রচুর লোকের আগমন হয়েছে আজকে। আমরা সমুদ্রের একদম কাছে। আহা হা হা, কত ভিড় দেখো, প্রচুর ভিড়। অনেক একটু দূরে চলে গেছে।
না। কি যে অপূর্ব সুন্দর লাগছে এই সমুদ্রের জলরাশি দেখতে। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র, আমি তো বলবো আমি এই সমুদ্রের বুকেই বারবার ফিরে আসতে চাই। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। হ্যালো। হ্যালো, তো এখন আমরা যাবো হচ্ছে ঢেউসাগর। ওখানে খুব লাইটিংয়ের একটা মেলা বসে বাচ্চাদের জন্য, অনেক কিছু টয় ট্রেন, খেলনার অনেক কিছু জিনিসপত্র থাকে। তোমার আসছো না? এখন বাজে হচ্ছে 6টা, সন্ধে হয়ে গেছে। আমরা এরপর যাবো ঢেউসাগরে, সেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে সেটা দেখতে। চলো এরপর বীচকে টাটা বলে দিই, আবার আসবো কাল সকালে। এখন চলো যাই ঢেউসাগর। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা কি করবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করবে অবশ্যই। কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। টাটা। টাটা।